বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ একটা সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস শুরু করছেন এবং সেখান থেকে ভার্চুয়াল মিডিয়াতে বিএনপিকে সুসংগঠিত করার জন্য নানান সময় আমরা দেখেছি তার ভার্চুয়াল মিডিয়াতে বিভিন্ন বক্তৃতা শুনেছি। তবে 5ই আগস্ট পরবর্তী সময়ে তার কিন্তু দেশে আসার কিন্তু অনেকগুলি ডেট আমরা শুনতে পেরেছি, কিন্তু তিনি আসছেন না। কেন আসছেন না তার 3টি কারণ আমি আপনাদের সামনে ফাইন্ড আউট করব। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সকলে অবগত আছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 15.5 বছর যে ক্ষমতায় ছিল লাস্ট, তার প্রথম দিকে তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়ে, এমনকি প্রশাসন কর্তৃক শেখ হাসিনার গৃহপালিত প্রশাসন কর্তৃক তিনি হয়রানির শিকার হয়ে বিদেশ যেতে বাধ্য হন। আপনারা সকলেই জানেন তাকে মেরে ফেলার জন্য চোখ মুখ বেঁধে দোতলা থেকে কিন্তু নিচে ফেলে দেওয়া হয়। আর্মি কিন্তু সেটা করেছেন। তো এরপরে তাকে একটা কথাই বলা হয় যে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে চলে যেতে হবে, আর কখনো রাজনীতি করতে পারবে না। তো বাধ্য হয়ে উনি জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে চলে গেছেন। তো এরপরে তিনি ভার্চুয়াল মিডিয়াতে বিভিন্ন সময়ে তার বক্তৃতা শুনেছি। বিভিন্ন সময়ে বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি বক্তৃতা রেখেছেন। তবে 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে একে একে কিন্তু বিএনপির সকল নেতাকর্মীর মামলা আস্তে আস্তে খালাস হয়। সর্বপ্রথম বেগম খালেদা জিয়া, ওনার মামলা কিন্তু খালাস হয়। উনি কিন্তু বেকসুর খালাস পেয়ে উনি ওনার বাসভবনে চলে যায়। আস্তে আস্তে কিন্তু জামাত, তারপর বিএনপি, এদের বিভিন্ন নেতাকর্মীর কিন্তু মামলা আস্তে আস্তে শেষ হতে শুরু করে, যেহেতু রাজনৈতিক মামলা, প্রতিহিংসামূলক মামলা। তো ওনার কিন্তু সেই মামলার কোনো ভয় ছিল না যে উনি দেশে আসলে ওনাকে আটক করা হবে, অথবা উনি প্রতারণার শিকার হবে, অথবা উনি রাজনৈতিক কোনো প্রতিহিংসার শিকার হবে, সেরকম কিন্তু কোনো ভয় ছিল না। তারপরও কেন আসলো না, তার 3টি কারণ, যৌক্তিক কারণ আছে। তবে তার আগে বলে রাখি ওনার আসার ডেটগুলি ছিল কখন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছেন 5ই আগস্ট। ওনার কিন্তু সেপ্টেম্বর মাসে দেশে আসার কথা ছিল, যে কোনো কারণে আসেননি। তার পরবর্তী সময়ে নভেম্বর ধার্য করা হয়েছিল, নভেম্বরেও আসলেন না। তারপরে 25শে জানুয়ারি মাসে আসার কথা ছিল, তখনও আসলেন না। তারপরে আসার কথা ছিল এপ্রিল মাসে, তারপরে ছিল সেপ্টেম্বর 2025, সর্বশেষ নভেম্বর 2025 ছিল, আসলেন না। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন যে উনি কেন দেশে আসছেন না, দেশে আসলে কি ক্ষতি? ওনার সকল মামলা তুলে নেওয়া হয়েছে, শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, আওয়ামী লীগ এখন দেশে নাই, তাহলে কেন আসছেন না? আসলে কারণ আছে। কারণ 3টি আমি এখন উল্লেখ করব। প্রথম কারণ হচ্ছে তার ক্ষমতায় যাওয়ার রাস্তা চূড়ান্ত করে তিনি কিন্তু দেশে আসবেন। ক্ষমতায় যাওয়ার চূড়ান্ত কারণ একটা জিনিস লক্ষ্য করতে পেরেছেন আপনারা, ওনাকে কিন্তু আর্মিরা কিন্তু মেরে ফেলতে চেয়েছিল, শেখ হাসিনার গৃহপালিত আর্মি। সেই আর্মিরা কিন্তু বিভিন্ন পদে ছিল, তারা কেউ এখন আরও বড় বড় পদে চলে গেছেন, কিন্তু তারা কিন্তু চাকরি ছেড়ে যাননি। তো তার একটা ভয় যে আমি এই মুহূর্তে যদি আবার দেশে যাই, ওরকম কোনো যদি হয়রানির শিকার হতে হয়। আসলে সেই সুযোগ এখন নেই, কারণ এখন দেশে মোটামুটি আইন শৃঙ্খলা নিয়মকানুন সব কিছু চলছে, এই সুযোগটা আর এখন নেই। তারপর উনি একটু ভয়ে ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি ব্রিটিশ নাগরিক। একটা দেশের নাগরিক যখন সে থাকে, আর একটা দেশে এসে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, তার একটা বাধ্যবাধকতা আছে। তো সেই জন্য কিছু প্রক্রিয়া আছে সেই নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য, সেটার জন্য একটু সময় লাগছে। তৃতীয়ত হচ্ছে বর্তমানে আসলে বিএনপির অবস্থা এমন হয়েছে যে কারো কথা কেউ শুনছে না, মানছে না। এখন সে দেশে আসার পরে যদি এইরকম চাঁদাবাজি হয়, এরকম মারামারি হয়, এরকমের লুটতারাজ হয়, তাহলে সেটা সে মানতে পারবে না এবং তার দায় সরাসরি তাকে নিতে হবে। এখন যদিও বলে কয়ে পার পাচ্ছে যে তিনি বিদেশে আছেন, সরাসরি হ্যান্ডেল করতে পারছেন না,
সেই জন্য কিন্তু অনেকটা কিন্তু দায়মুক্ত। যদিও এতে বিএনপির ক্ষতি হয়েছে, কারণ বিএনপির দিন দিন কিন্তু ভোট কমে যাচ্ছে বিভিন্ন অপকর্মের জন্য। তো এটা বুঝতে পেরেও কিন্তু তিনি আসেন নাই। তবে আমি এটা মনে করি, বাংলাদেশ জামাত ইসলাম বলেন আর এনসিপি বলেন আর যে পার্টি আসুক না কেন, বিএনপির একটি কিন্তু নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। আর তারেক রহমান যদি দেশে এসে ঠিক মতন 10টা দিনও ওয়ার্ক করতে পারে, মাঠ ভিজিট করতে পারে, সাধারণ মানুষের সাথে মিশতে পারে, তাহলে কিন্তু আবার মাঠ চাঙ্গা হবে, এই বিশ্বাস কিন্তু তারও আছে। তো সেই জন্য তিনি ক্ষমতা একবার চূড়ান্ত করে দেশে আসবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। আপনারা 3টি কারণ অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এটা আসলে আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত। হয়তো কোনো কোনো টক শোতে আমি শুনেছি বা বিভিন্ন জার্নালিস্ট যারা আছেন, মানে যারা এই বিষয়ে দক্ষ, তাদের কাছ থেকে শুনে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের রাজনৈতিক নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।